আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে মেনার্স এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা সকলেই আমাদের প্রিয় নবী আল্লাহ পাকের আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে আমরা জানব। নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উম্মত প্রতিদিন 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি রসুল কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। কত বড় সৌভাগ্যের এবং আনন্দের বিষয়! ময়দানে মাহশার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন ওই উম্মতের সাথে মুসাফা করবে যে উম্মত পৃথিবীর জমিনে জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহ পাক আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার, দুরূদের প্রতি মহব্বত, ভালোবাসা রাখার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় কি তাও জানবো। এই প্রোগ্রামে একটি শিক্ষণীয় একটি বিষয়, আর বিষয়টি এমন যা আমাদের প্রতিনিয়ত আমাদের প্রয়োজন। এক মুসলমান হিসাবে তার নৈতিক যে শিক্ষাকে সামনে রেখেই আমাদের এই চ্যানেলে এই প্রোগ্রাম। আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যা প্রত্যেক মানুষ, প্রত্যেক ফ্যামিলির জন্য, পরিবারের জন্য বিষয়টি খুবই প্রয়োজনীয়, খুবই শিক্ষণীয়, আর তা হচ্ছে সন্তানের সুশিক্ষা। আমাদের করণীয় কি? মা এবং তার বাবা সন্তানের করণীয় সম্পর্কে দায়িত্ব এবং কর্তব্য কি? ইসলাম এ সম্পর্কে কি বলেন? এমন কোন বিষয় যা মা বাবাকে পরিহার করা উচিত সন্তানের সুশিক্ষার জন্য? আজকের আলোচ্য বিষয়ে মোবাইল লিগে দাওয়াত ইসলামী অনুষ্ঠান আমাদের সাথে যুক্ত হয়েছেন মনোয়ার মাদানী, আমাদের কামরুল ইসলাম। আমাদের অনুষ্ঠানে কোরআনুল কারীমের হাদিসে মোবারকার যে আলোচনা, যে আজকের বিষয়, এই বিষয় থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শুনব। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। যে কোনো নেক কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাকে আপনাকে তৌফিক দেয় নেক কাজ করার, এর পূর্বে আমাদেরকে ভালো নিয়ত করা উচিত। আমি কাজটি কেন করতে যাচ্ছি, আমার উদ্দেশ্য কি? আল্লাহ পাকের সন্তুষ্টি বাদ দিয়ে অথবা সওয়াবের নিয়তকে বাদ দিয়ে যদি ওই কাজ করা হয় যেখানে মানুষকে খুশি করা অথবা দুনিয়ার কোনো উদ্দেশ্য এর সাথে শামিল করা হয়, তাহলে কাজ হয়ে যাবে, কিন্তু আমরা সওয়াব থেকে মেহরুম হয়ে যাব। তাই আমাদের উচিত আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াবের উদ্দেশ্যে আমরা যাতে নেক কাজ করতে পারি। আমাদের চ্যানেল অনুষ্ঠানের শুরুতেই নিয়ত সম্পর্কে এই জন্য বলা হয় যাতে আল্লাহ পাকের সন্তুষ্টি, সওয়াবের নিয়ত আমরা শামিল করতে পারি, ইলমে দ্বীন শিখার নিয়তকেও আমরা শামিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের অনুষ্ঠান ভালো ভালো নিয়তের সাথে দেখার, শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। মনোযোগ সহকারে আমরা শুনব। যাদের সন্তান, ছোট সন্তান যাদের আছে তাদের জন্য তো অবশ্যই খুবই জরুরি
এখনও যাদের সন্তান নেই, তো তাদের জন্য এই বিষয়ে শিক্ষা অর্জন করা তাদের জন্যই খুবই জরুরি বিষয়। আমরা সকলেই জানবো। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের অনুষ্ঠান আলোচনার শুরুতে মনোয়ার মাদানী ভাই আমাদের সাথে আছেন। ওনার থেকে আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়ে ইনশাআল্লাহ করিম আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি আমাদের অনুষ্ঠানকে শেয়ার করার জন্য অনুরোধ। নেকির দাওয়াতের প্রসারণ হবে। প্রচারের মাধ্যমে যারা নেক কাজ করবে আর নেকির দাওয়াতের প্রসারণকারী ব্যক্তি সওয়াবের অধিকারী হবে। যে কোনো সময় যখনই সুযোগ হয় আমরা ওই সকল বিষয়গুলোকে আমরা ফরওয়ার্ড করা অথবা শেয়ার করা, যার মাধ্যমে নেকির কাজ প্রসারণ হয়। মাদানী চ্যানেলের অনুষ্ঠান যাদেরই দেখার সৌভাগ্য হচ্ছে, আমরা ইনশাআল্লাহ করিম সওয়াবের নিয়তে অধিক পরিমাণে আমরা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত সুসন্তান, ছেলে হোক বা মেয়ে হোক। কেননা এই ছেলে মেয়ে এটা আল্লাহ পাকের প্রদত্ত, মানুষের ইচ্ছার উপরে এটা ডিপেন্ড করে না। আল্লাহ যাকে খুশি হয় তাকে ছেলে দান করে, আল্লাহ যার প্রতি খুশি হয় তাকে মেয়ে দান করে। আবার আল্লাহ পাকের ইচ্ছা হলে সে কাউকে সন্তান থেকে বঞ্চিত রাখে। পরিপূর্ণটাই আল্লাহ পাকের ইচ্ছার উপরে। এজন্য বান্দাকে সবসময় সন্তানাদির বিষয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে সন্তুষ্ট থাকা উচিত। কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়বস্তু রয়েছে। তো সন্তানের সুশিক্ষার যে বিষয়টা, এটা উলামায়ে কেরাম বর্ণনা করেন যে এটার চিন্তা ভাবনা সব কিছু শুরু হয়ে যায় সন্তান গর্ভে ধারণের পূর্ব থেকে। বরং উলামায়ে কেরাম এটা বলেন যে আসলে বিয়ে শাদীর পূর্ব থেকেই পিতামাতার সন্তানের হক এবং স্ত্রীর হক এবং এটার মাধ্যমে কীভাবে আল্লাহকে রাজি করতে হবে সেই বিষয়গুলো তার শিখে নেওয়া উচিত। কেন আমরা সবসময় জানি যে ফসল ফলানোর পূর্বে জমি তৈরি করতে হয়। তো এই বিষয়গুলো আমরা সবাই মোটামুটি বুঝি। আজকে সারা দুনিয়ার মধ্যে অনেক রিসার্চ হচ্ছে। সবচেয়ে বড় একটা সিংহভাগ রিসার্চ গবেষণা এটা যে কিভাবে আজকে আমাদের এই সোসাইটির মধ্যে একজন সন্তানকে সুশিক্ষিত করা যায়। এই বিষয়ে যেমন গবেষণা হচ্ছে, তেমন মানুষ পেরেশান হচ্ছে, নানা মতামত ব্যক্ত করছে। এভাবে না এভাবে করলে ভালো হবে, এভাবে না এভাবে করলে ভালো হবে, অনেক বিষয়। কিন্তু আমরা যেহেতু মুসলমান, আমাদের নিরাশ হওয়ার কিছু নেই, আর আমাদের নানা মতের দিকে দৌড়ানোর কিছু নেই। আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য রয়েছে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ আদর্শ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই দুনিয়াতে তাশরিফ এনেছেন এবং যাকে আল্লাহ পাক সেই ধাপগুলো অতিক্রম করেছেন। একজন মা বাবা যেভাবে সন্তানকে লালন পালন করে শৈশব থেকে, সেই ধাপগুলো আমার নবী অতিবাহিত করেছেন। যদিও 40 বছর পূর্বে নবুয়াতের আত্মপ্রকাশ ঘটেনি, কিন্তু শৈশব থেকে আমার নবীর আচরণ, আমার নবীর ছোট ছোট ছেলেদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ, সমাজে অবস্থান করা, সামাজিকভাবে থাকা, এ সব কিছু আমাদের জন্য রোল মডেল, আলহামদুলিল্লাহ। তো সেইভাবে যদি আমরা দেখতে যাই, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা যদি শুরু থেকেই চাই আমার সন্তান সুশিক্ষিত হোক, তো প্রথম আমার যেটা অ্যাডভাইস হবে, উপদেশ হবে, সেটা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনীকে আমরা অধ্যয়ন করি। জীবনী যখন অধ্যয়ন করব, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক জীবনীর মধ্যে আমরা সেই বিষয়গুলি পাব যেটা তার সম্মানিত চাচা এবং তার সম্মানিত মা, সম্মানিত পিতা এই শৈশব থেকে কিভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেই আদর্শগুলো সমাজের মধ্যে ফুটিয়ে তুলেছেন নবুয়ত আত্মপ্রকাশের পূর্বেই। তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করব।
তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সন্তানদেরকে তারগিব উৎসাহ দিতে গিয়ে বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, বিষয়বস্তু এরকম যে তোমরা তোমাদের সন্তানদেরকে স্নেহ করো এবং সৎ আচরণ শিক্ষা দাও। সুবহানাল্লাহ। আজকে যদি এই হাদিসে পাকের উপর আমরা আমল করি তাহলে ইমরান ভাই আমাদের দেখা যাবে যে ম্যাক্সিমাম সমস্যা দূর হয়ে যাবে। আজকে আমরা সৎ আচরণ শিক্ষা দেওয়ার জন্য তো টিচার খুঁজি, কিন্তু আমি সেই সৎ আচরণ ওই দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ। আমি আজকে অন্যের বাচ্চাকে দেখলে তো খুব সুন্দরভাবে আদর যত্ন করি, আদর করি, কিছু কিনে দিই, কিন্তু স্নেহ করার ক্ষেত্রে আমি আমার সন্তানকে সেভাবে পারছি না। তো এইভাবে দেখা যায় আমাদের মানুষকে দেখানো, মানুষকে শিক্ষা দেওয়ার প্রবণতা বেশি, কিন্তু যখন প্র্যাকটিক্যাল লাইফে আমার জীবনে আমার ঘরে সন্তান হয় বা আমার ভাতিজা বা আমার আত্মীয়ের মধ্যে ছোট বাচ্চারা, তো তাদের ক্ষেত্রে আমরা সেটা যথেষ্ট ভূমিকা পালন করতে পারি না। যদি আমরা অন্ততপক্ষে হাদিসে পাক স্মরণ রাখি যে বাচ্চাদেরকে স্নেহ করতে হবে এবং বাচ্চাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিতে হবে, তাহলে আমার মনে হয় এই দুইটা ধাপ নিয়ে আগালে তাহলে আমাদের পরবর্তী ধাপগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ যদি দেখা যায় যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, উম্মতের হেদায়তের জন্য, উম্মতের মুক্তির জন্য, নাজাতের জন্য এমন কোনো কাজ এটাকে আনকমপ্লিট রেখে যান নাই যে হয়তো এই জিনিসটার অন্য কোথাও থেকে সংগ্রহ করতে হবে। যেটা শুরুতেই আমাদের মনোয়ার মাদানী ভাই বললেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তার সন্তানের সাথে তার কথোপকথন কেমন হবে, তার একত্রে থাকার অবস্থান কেমন হবে। কেন সন্তানের সবচেয়ে যে শিখার যে একটা বড় স্থান, দর্শক শ্রোতা, সেই জিনিসটা হয়তো আমরা অনেকেই এড়িয়ে যাচ্ছি। কোনো কারো কাছে পাঠিয়ে দেওয়া অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া, এর মধ্যে হয়তো আমাদের একটা সমাধান আমরা খোঁজার চেষ্টা করি, কিন্তু আমাদের ইতিহাস কি বলে, ইসলাম কি বলে, তখন আপনি যখন ইসলামকে ফলো করবেন সেখানে আপনি এই বিষয়টি সেখানে আপনি স্পষ্টভাবে আপনি পাবেন যে এক সন্তান সে যদি সবচেয়ে বড় আদবওয়ালা হতে চায়, সে সুশিক্ষা যদি পেতে চায়, সেটিও হচ্ছে তার ঘর। আবার সে যদি নিজেকে বিগড়িয়ে নিতে চায়, অর্থাৎ তাকে তার খারাপ আচরণ দ্বারা তার আমলকে নষ্ট করতে চায়, তারপর হচ্ছে কিন্তু তার ঘর। মা বাবা, প্রত্যেক মা বাবা কখনো কোনো মা বাবা এটা আশা করে না যে আমার সন্তান উগ্র হবে, আমার সন্তান অবাধ্য হবে, আমার সন্তান যেটাকে আমরা বলি বখাটো হবে, একটু বড় হয়ে 13, 14, 15 বছর গিয়ে সে কিশোর গ্যাং হয়ে যাবে, যেটা প্রচলিত শব্দ। এটা কখনো কোনো বাবা কখনো আশা করে না। কিন্তু আশার না করার পরও কেন হচ্ছে, এটা কি আমরা কখনো একটু তালাশ করেছি যে কারণ কি? যদি আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যদি সেই কারণটাকে যদি আমরা তালাশ করি, গত কিছুদিন পূর্বে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী তামাত বারাকাতুহুল আলিয়া আপন সন্তানের শিক্ষার বিষয়টি, মানে যেভাবে তিনি খেয়াল রাখতেন ওনার সন্তানকে, খলিফায়ে আমির আহলে সুন্নাত যিনি বড় শাহজাদা হুজুর, যিনি বর্তমানে আমির আহলে সুন্নাতের খলিফা হিসাবে দায়িত্বে আছেন, এমন কথা তিনি বললেন যে সন্তান যাতে করে তার ওই সকল বাচ্চাদের কি না পায়, সোহবত না পায়, যাদের আচরণে বখাটো গালিগালাজ, তুই তুকারি যেটা মহল্লাতে হয়, শুধু ওই বিষয়কে ঠিক রাখার জন্য সবসময় বাসায় রাখার চেষ্টা করছেন। তিনি বলেন যে সবসময় বাসায় গলিতে হাঁটা, চলাফেরা করা, মানে বাসায় ওই ধরনের ব্যবস্থা করা
যাতে করে সেই তার যে সুন্দর একটা পরিবেশে তাকে রাখা হচ্ছে, যাতে ওই জিনিসটা বাহিরে গিয়ে সেটা কি না হয়, নষ্ট না হয়। জাস্ট আরও কিছু কথা উল্লেখ করলেন। আসলে হচ্ছে কি যে আমাদের আজকে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা অবাধ্যতার যে বিষয়টা দিন দিন বাড়তে যাচ্ছে। হয়তো মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, বয়স হয়ে যায়, তো সন্তানের আচরণে অনেক কষ্ট পায়, সে অনেকের কাছে শেয়ার করে, অনেককে বলতে শোনা যায়, কিন্তু আসলে এটা কি, এই আচরণ কি এটা এখন খারাপ হয়েছে? না, তখন হয়তো আমাদেরকে অনেক পিছনে আমাদেরকে যেতে হবে। তাই দর্শক শ্রোতা, আমাদেরকে আজকে যে আলোচ্য বিষয় আমরা আমাদের চ্যানেলের অনুষ্ঠানে আমরা যে আলোচ্য বিষয় নিয়েছি, ইনশাআল্লাহুল কারীম যদি সেটাকে আমরা স্মরণ রাখতে পারি এবং আমাদের প্র্যাকটিক্যাল জিন্দেগিতে, আমার পরিবারের মধ্যে, আমার ফ্যামিলিতে, আমরা যারা বর্তমানে যাদের ছোট বাচ্চা যাদের রয়েছে তাদের লালন পালন করার ক্ষেত্রে জাস্ট ইসলাম কি বলেছে, সমাজ তো অনেক কিছু বলবে, পরিবেশ অনেক কিছু বলবে, আমাদের ইসলামের যে নিয়ম, হাদিসে মোবারকা, কোরআনুল কারীম আয়াত, এরপরে শ্রেষ্ঠ মহান ব্যক্তি যারা, যাদের যাদের আচরণের কারণে যাদের সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ কি হয়েছে, মনীষী হয়েছে, ইসলামিক স্কলার হয়েছে, সেই 1000 বছর পূর্বের সেসব মহান ব্যক্তিদের জীবনীগুলা আমাদেরকে দেখা, তালাশ করা। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলা চাইতো আমাদের জীবন অনেক সুন্দর হবে, আমরা আমাদের সন্তানকে হয়তো কিছু দিতে পারবো। আর দেওয়ার জন্য কোরআনুল কারীমে হাদিসে মোবারকে আসছে, তা আজকে ইনশাআল্লাহ কোথায় কিভাবে আলোচনা এসেছে, দর্শক শ্রোতা ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, আমরা আলোচনা শুনবো, দু একটি কল দেব, তারপরে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনাতে আবার ফিরে আসছি। কল চালিয়ে দেব। আমার নাম মোহাম্মদ শামীম। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, আমার খুবই ভালো লাগে। এখান থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। আজকের অনুষ্ঠান মাদানী চ্যানেলের সবাইকে জানাই ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কল। আব্দুল কাইম, আপনার যেটা মাদানী চ্যানেল দেখতেছি খুব ভালো লাগতেছে, আপনার যেটা সব কিছু ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আব্দুল কাইম ভাই, আল্লাহ তাআলা বারাকাত দিক। জি, পরবর্তী কল। শুনলাম চিতলমাটি উপজেলা, আপনাদের চ্যানেলটা দেখতেছি, নিয়মিত দেখি, ভালো লাগে। দেখতে থাকুন, ইনশাআল্লাহুল কারীম আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। আর শান্তি এবং প্রশান্তি এক এমন একটি চ্যানেল, যে পরিবেশ, এক স্টুডেন্ট সে হয়তো তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তার একজন শিক্ষক যিনি খুব সুন্দরভাবে তার স্টুডেন্টকে দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাকের দয়া মাদানী চ্যানেলের শিক্ষা ব্যবস্থা ওইভাবেই চেষ্টা করা হচ্ছে, যাতে করে মাদানী চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত তাদের ইলমে দ্বীন শিখার, ইলমে দ্বীন অর্জন করে আমল করার, এবং একটা পরিবার যাতে করে ইসলামের দিকে ধাবিত হয়। পরিবারের মেম্বার যারা, মাদানী চ্যানেল আমরা সবসময় বলে থাকি যে এমন একটি চ্যানেল, পরিবারের সকল মেম্বারকে নিয়ে আপনার এই চ্যানেলটি দেখা যায়, এমন একটি চ্যানেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ আমাদের সকলকে, যারাই কল করেছেন সকলের শুকরিয়া আদায় করে। কামরুল ইসলাম আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ আলোচ্য বিষয় সন্তানের সুশিক্ষা, আমাদের যে করণীয় সাথে বর্জনীয়, দুইটাকে আমরা দর্শক ইনশাআল্লাহ সামিল রাখবো। তাহলে আমাদের বর্জনীয় যে দিকগুলা, কেন এটাকে পরিহার আমাদেরকে করতেই হবে, কষ্ট হবে, কেন মা বাবার অসংখ্য কাজ আজ সন্তান ফলো করতে গিয়ে সন্তানদেরও অনেকই ক্ষতি হচ্ছে। হয়তো মা বাবা অনেক সময় বলে যে আসলে আমার এই কাজটা করা উচিত হয় না, তা যখন আপনার সন্তান যখন সে খারাপ দিকে চলে গেল অথবা তার লাইফ নষ্ট হয়ে গেল, এরপরে যদি আমি আপনার হয়তো যদি বুঝে আসে, তখন তো কোনো লাভ হবে না। তাই আমাদেরকে আগে থেকে সেগুলোকে পরিহার করতে হবে। জি, সর্বপ্রথম আজকে যে বিষয় নেওয়া হয়েছে সন্তানের সুশিক্ষা, জি, এই বিষয়ের মধ্যে আমাদের যারা মা বাবা রয়েছে তাদের খেয়াল করতে হবে, তাদেরও কিছু জিনিস নিজের মধ্যে নিয়ে আসতে হবে। সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য আমাদের কি ব্যবস্থা করতে হবে? সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত।
এবং সেই নিয়ামতের কদর করা, সেটাকে হেফাজত করা হচ্ছে মা বাবার দায়িত্ব। এখন আল্লাহ তাআলার যে পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নিজের বান্দাদেরকে ইরশাদ করছেন, তো এই সমস্ত বিষয়গুলোর দিকে যদি আমরা তাকাই, সেই বিষয়গুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সন্তান অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হবে। সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোরআন পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে ঈমানদারগণ, তোমরা নিজে প্রথম তোমরা বেঁচো, আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনকে ওই আগুন থেকে বাঁচাও। তো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি ইন্ধন হবে পাথর এবং মানুষ। আল্লাহ। এখন এটা মুমিন বান্দাদেরকে ইরশাদ করছেন। এখন ওই মুমিন বান্দা প্রথমে নিজেকে সে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে, অতঃপর নিজের ফ্যামিলিকে। অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে, তার অধীনস্থদের সাথে সে কীরকম আচরণ করেছে, অধীনস্থদেরকে কেমন শিক্ষা দিয়েছে সেই ব্যাপারে। তো প্রত্যেক মা বাবার অধীনস্থ তার সন্তান, তার সন্তানকে তার কী শিক্ষা দেওয়া উচিত এবং সে কী শিক্ষা দিয়েছে সেই ব্যাপারেও তাকে প্রশ্ন করা হবে। অপর হাদিসের মধ্যে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে রয়েছেন যে কুল্লু মাউলুদিন ইউলিদু আলাল ফিতরতি ফাআবাহু ইউহাউইদানিহি আও ইউনাসিরানিহি, যে প্রত্যেক বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার ফিতরাতের উপর, অর্থাৎ দ্বীনে ইসলামের মধ্যে সে জন্মগ্রহণ করে, অতঃপর তার মা বাবা হয়তো তাকে ইহুদি বানায় দেয় অথবা তাকে নাসরানি বানা দেয়। তো এই হাদিস থেকে যে আমরা একটা সারাংশ বের করি, এখান থেকে বোঝা যায় মা বাবা যদি ইহুদি হয় সন্তান ইহুদি হয়ে যাবে, মা বাবা যদি নাসরানি হয়ে যায় সন্তান নাসরানি হয়ে যাবে। এখান থেকে যে বিষয়টা ফুটে এসেছে যে মা বাবা যেমন হবে সন্তান তেমন হবে। এখন দেখতে হবে তার মা বাবা কি নেককার দিনদার কিনা, মা বাবা নামাজ পড়ে কি পড়ে না, মা বাবা সত্য কথা বলে কি বলে না। এখন মা বাবা যদি সেই দিনদার নেককার হয়, তার ঘরে যে সন্তান রয়েছে সেটাও দিনদার হবে, নেককার হবে। আমরা বিভিন্ন আম্বিয়ায়ে কিরামের ব্যাপারে শুনেছি, আমরা নেক সন্তান এবং সুসন্তানের শিক্ষার জন্য আমরা যে আজকের বিষয় নিয়েছি, যে সন্তান আসার আগে সেই সন্তান যেন নেককার হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, সে ব্যাপারে আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। যেমনিভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রথমেই দোয়া করলেন যে রব্বি হাবিলি মিল্লা দুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার প্রতিপালক, আমাকে পবিত্র বংশধর দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি দোয়াকে শ্রবণকারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় নবী আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার যে বংশধর আগমন করবে তারা যেন সলিহিনদের মধ্যে হয়ে থাকে। অতঃপর আল্লাহ ইরশাদ করছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তোমাকে সুসংবাদ দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছি একজন বুদ্ধিসম্পন্ন ছেলের, এক সন্তান সুসংবাদ দিয়েছি। এই দুইটা থেকে আমাদের বোঝা উচিত আমাদের সন্তান আসার আগে সেই সন্তানের নেক হওয়ার ব্যাপার আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং হাদিসে কারিমার মধ্যেও ইরশাদ হচ্ছে যে আমরা তো সুসন্তান শিক্ষা দিব, তার আগে আমাদের ব্যবস্থা করতে হবে। কেমন ব্যবস্থা করতে হবে? একটু আগে যে বলতেছিলাম, যদি আমাদের মা বাবা যদি দিনদার হয়, নেককার হয়, তাহলে তার ঘরের সন্তানও নেককার হবে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বিবাহ করার পূর্বে যে মুমিনকে 4টি নির্দেশনা দিয়েছেন যে তোমরা স্ত্রীর ক্ষেত্রে 4টা জিনিস দেখবে, অতঃপর তাকে বিয়ে করবে। প্রথম নম্বরে ছিল তার মাল দেখবে, তার বংশ দেখবে এবং তার চরিত্র দেখবে। লাস্ট ছিল তার চরিত্র দেখবে। যদি সে দিনদার ভালো হয় তাহলে তোমরা তার দিনদারকে প্রাধান্য দিবে। কেন? যদি ফ্যাক্টরি যদি ভালো হয়, তার থেকে যে মালগুলো সাপ্লাই হবে সেগুলোও ভালো হবে। তো আল্লাহ রসুলের সে ফরমান, যদি তোমরা তোমাদের, আরেকটা হাদিসের সারমর্ম হচ্ছে, তোমরা তোমাদের সন্তানের জন্য নেককার মাহফুজ রেহেম তালাশ করো। যদি আমার সন্তান সুশিক্ষিত করতে চায়, আমি যদি চাই আমার সন্তান আমার আখিরাত এবং দুনিয়াতে আমার প্রশান্তির কারণ হবে, তাহলে আমার সর্বপ্রথম নেককার স্ত্রী খুঁজতে হবে। অতঃপর যখন আমি নেককার স্ত্রী খুঁজে পেলাম, এবার আল্লাহর কাছে সেই সন্তানের জন্য দোয়া করতে হবে। অতঃপর যখন আমাকে আল্লাহ তাআলা তার সেই নিয়ামত দ্বারা ধন্য করবেন,
এখন সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত আমার দায়িত্ব। কিভাবে দায়িত্ব? সন্তানকে হাদিসের মধ্যে একটু আগে আপনি বলেছেন যে সুন্দর ব্যবহার শিক্ষা দেওয়া, তাকে মন্দ কাজ থেকে বিরত রাখা, এবং যখন হাদিসে রয়েছে যখন 7 বছর হয়ে যাবে তাকে নামাজের শিক্ষা দেওয়া। তো আমরা যদি এই বিষয়গুলো সন্তানের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে ওই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। এখন আজকের আমাদের কনসেপ্ট এটা চলে এসেছে সুশিক্ষাটা কোনটা। আমরা মনে করি সুশিক্ষা আমরা বাচ্চা যখন বড় হয়ে যাবে তাকে কোনো একটা স্কুল ভার্সিটি দিয়ে দিব, সেখান থেকে সে সুশিক্ষা অর্জন করে আসবে না, কখনো সে সেখান থেকে সুশিক্ষা অর্জন করবে না। সুশিক্ষা তার মা বাবার থেকে তার হবে। এখন একটা ঘটনা এমন ছিল যে একজন মুজরিম ব্যক্তিকে, অপরাধীকে যখন তাকে ফাঁসির কার্যালয়ে নিয়ে চলেছে, তাকে ফাঁসি দিবে, তখন তাকে বলা হয়েছিল তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে কিনা? সে বলছিল হ্যাঁ, আমার শেষ ইচ্ছা আমার মার সাথে দেখা। তো তাকে দেখা করা হলো মার সাথে। যখনই মা তার সামনে আসলো সে মার কান ধরে মুচড়াতে লাগলো। মানুষ তাকে টানা দিচ্ছিল, বলছিল তোমার শেষ সময়, মার কাছ থেকে দোয়া নিবে তুমি, তা না করে উল্টা মার উপরে আঘাত করছো। তখন সে ব্যক্তি বলছিল আমার আজকে এই ফাঁসির কারণ হচ্ছে আমার মা। কারণ সর্বপ্রথম আমি যখন ছোটোবেলায় স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে একটি কলম চুরি করে নিয়ে এসেছিলাম, তখন মা আমাকে সেটা থেকে বিরক্ত, আমাকে বকা না দিয়ে আমাকে সেটার প্রতি উৎসাহ দিয়েছিল। আর তার থেকে বাইরে চুরি করেছি, ডাকাতি শুরু করেছি, মানুষ হত্যা করা শুরু করছি, আজকে আমার ফাঁসির রায় হয়ে গিয়েছে। তার মূল কারণ হচ্ছে আমার মা বাবা। সেই দিন দর্শক শ্রোতা, যদি মা তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে যদি সফল হতেন, হয়তো আজকে তার সন্তানের যে এক মহা যে বিপদে, সন্তান যে বিপদের মধ্যে তার বিপদের সময়, তো ওই সময় সে তার সবচাইতে যে দোষী সাব্যস্ত করলো কাকে? তার মাকে। এখানে আমাদেরকে যে কয়েকটি আয়াতে মোবারকা, হাদিসে মোবারকা এবং বাস্তব একটি ঘটনা আমরা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মা বাবাকে যে দায়িত্ব দিয়েছে, যে নিজেকে এবং নিজের সাথে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যে দায়িত্ব, হয়তো আমরা অনেকেই ভুলে গিয়েছি। মা বাবা অনেকেই নামাজ পড়ে, মাশাআল্লাহ, অনেকেই হজ করার তৌফিকে হজও করে নেয়, কখনো নামাজ মিস হয় না। কিন্তু এটা তো হচ্ছে ওই কোরআনুল কারীমের আপনি প্রথম অংশে আপনি কি করলেন? আপনার আমল করলেন, কিন্তু বাকি যে অংশ, এটাও তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিজ্ঞাসা করবে, নিজের এবং নিজের পরিবারের ব্যাপারে যে জিজ্ঞাসা করা হবে। এই পরিবার, এই সন্তান আমার আপনার জন্য আল্লাহ পাকের যে গজবকে ডেকে আনারও একটা মাধ্যম এবং রহমত পাওয়ার মাধ্যম। যেমন পৃথিবীতে মা বাবা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা চাই কি জানেন? একটা বিষয় আশা করে যে বাবা যখন রিটায়ার্ড হয়ে যাবে, বয়োবৃদ্ধ হয়ে যাবে, মা তার শরীর চলবে না, তাকে তার সন্তান তার একটা কি তার জন্য পাথেই হবে এবং তাকে সন্তান ভরণ পোষণের ব্যবস্থা করবে, যে আমি আমার সন্তানের মাধ্যমে আমি উপকার পাব। এই জিনিসটা হয়তো আমরা সকলেই আমরা আশা করি। আজকে মানুষের এটাই কাম্য থাকে, কিন্তু এতটুকু কি আমাদের জন্য শেষ? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাকের মধ্যে এভাবে ইরশাদ করলেন যে একজন মানুষ সে যখন ইন্তেকাল করেন তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার আর আমল করার কোনো সুযোগ নেই। তিনটি আমল এমন, ওই আমল ব্যতীত ওই আমলগুলো তার দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা তার বন্ধ হবে না। ওই তিনটির মধ্যে প্রথম নাম্বার হচ্ছে তার নেক সন্তান। আমি রিটায়ার্ড হয়ে গেলে, অবসরে চলে গেলে আমি শান্তিতে থাকবো আমার সন্তানের মাধ্যমে, কিন্তু আমি কবরে চলে গেলে আমি কি ওই সন্তান রেখে যাচ্ছি যে সন্তানের মাধ্যমে আমি যে দীর্ঘ সফরে অবসরে থাকবো? দীর্ঘ সফর, কতদিন? আপনার বাবা গিয়েছে কতদিন, আমার আপনার দাদা চলে গিয়েছে কত বছর, পর দাদা চলে গিয়েছে কত বছর। সেই স্থানে
আমাকে আপনাকে শান্তিতে থাকার একটা ব্যবস্থা হচ্ছে কিন্তু আমার আপনার এই সন্তান, আমার ওই সন্তান। তাহলে আমার যে সন্তান বড় হচ্ছে এবং তার যে অবস্থা, আমরা নিজেই বলতে পারি যে আমার সন্তানের যে কন্ডিশন, যে অবস্থা, আমি যদি ইন্তেকাল হয়ে যাই তাহলে এই সন্তান আমার জন্য কিসের মাধ্যম হবে? সে রহমতের মাধ্যম হবে না আযাবের কারণ হবে? দেখুন যে এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুসলমানের জন্য এটা অনেক বড় নিয়ামত যে মুসলমান দুনিয়া থেকে চলে যাবে কিন্তু সন্তান নেককার হবে, নামাজি হবে, ভালো ব্যবহারকারী হবে, নেকির দাওয়াতের দায়ী হবে, হাফেজে কোরআন হবে, আলিমে দ্বীন হবে, ইসলামের একজন একনিষ্ঠ খাদিম হবে, আর এর প্রতিদান তার মা বাবা পাবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। এখন যদি আমি আপনি পেতে চাই, আমার আপনার প্ল্যানিং কি? এটা তো এমনিতে হবে না। আর কেউ যদি বললে যে এটা এমনি তো হয়ে যাবে, না, যদি হয়ে যেত তাহলে হযরত লোকমান এর যে আলোচনা কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আপনার সূরা লোকমানের মধ্যে বিশেষ করে আমি দু একটি আয়াত যেগুলো দেখলাম 17, 18, 19 নাম্বার বেশ কয়েকটি আয়াতে, যে যার আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানকে উপদেশ দেওয়া, জান্নাতি মানে জান্নাতি ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মধ্যে একজন, যারা জান্নাতে যাবে, সন্তানকে যে উপদেশ, সেখানে নামাজের ব্যাপারে আসছে যে আয়াত মোবারকা সূরা লোকমানের মধ্যে, নামাজ, এরপরে ধৈর্য সবরের তালিম, এই আয়াতের মধ্যে সৎ কাজের আদেশের ব্যাপারে আসছে যে মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেওয়া, খারাপ কাজ থেকে বারণ করা। এই যে কাজগুলা যে তিনি আপনার সন্তানকে উপদেশ দিলেন, এই যে সন্তানকে উপদেশ দেওয়া, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কত বড় পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত, যাতে মা এবং বাবা তার দায়িত্বটা কি। আচ্ছা, কোরআন তো পড়তে হবে, মানব ভাই বুঝবে কিভাবে যেটাতে আছে কোরআনুল কারীমের মধ্যে? বর্তমানে আমরা দেখি যে অনেক সন্তানাদি এলোমেলো অবস্থা। তো পরে এটা আপনারাও ইমরান ভাই আমরা সবাই পর্যবেক্ষণ করি দাওয়াত ইসলামী মাদানী মহলের বরকতে, আমির আহলে সুন্নাতের তারবিয়াত, আমাদের চলার ধরন এবং আমাদের সন্তানকে রাখার যে ইচ্ছা, এগুলির সাথে বাইরের যে পরিবেশ, তো দেখি যে আসলে এই সন্তানের পিতামাতার মধ্যে সমস্যা। আচ্ছা, তার পিতামাতার সমস্যা কেন? এর পূর্বে তার পিতামাতার সমস্যা ছিল। তার মানে পরম্পরায় একটা মিসগাইড হওয়ার কারণে, ওই সুশিক্ষা না থাকার কারণে সেটা ধারাবাহিকভাবে চলে আসতেছে। তো তার মানে সব কিছুর মূলে কিন্তু সুশিক্ষা। সন্তানকে সুশিক্ষিত করতে হলে পিতাকে অবশ্যই আরও বেশি শিক্ষিত হতে হবে। তো এটা আমাদের হওয়া উচিত। আমি দুটো বিষয় বলবো, যে জানি না দর্শক কীভাবে নেবে। মুমূর্ষ রোগী আমরা অনেকে দেখেছি মৃত্যু শয্যায়, তো ইসলাম বলে যে ওই মৃত্যু শয্যায় ব্যক্তিকে জোর করে কিছু পড়তে না বলা, যে কালিমা পড়ো, সূরা ইয়াসিন শরীফ পড়ো, এটা পড়ো, সেটা পড়ো। তো ওলামায়ে কেরাম এটা নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? সে এই সময়টার মধ্যে খুব কষ্টে থাকে। আপনার আমার এই উত্তেজনা, আপনার আমার প্রেশার ক্রিয়েট, তার যেই অবস্থাটা, কাইফিয়াত, এটার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, এটা কষ্টের কারণ হতে পারে। এই জন্য ওলামায়ে কেরাম বলে ওই মুমূর্ষ ব্যক্তির সামনে আপনি ইয়াসিন শরীফ নিজে নিজে পড়তে থাকেন, সেটার আওয়াজ তার কানে যাবে, কালিমা শরীফ পড়তে থাকেন, কালিমা শাহাদাত পড়তে থাকেন, এইভাবে তেলাওয়াত করতে থাকেন, দোয়া করতে থাকেন, ভালো ভালো দুরূদ শরীফ পড়তে থাকেন, কালাম পড়তে থাকেন। তাহলে কি হবে? তার সেই কষ্টটা লাঘব হবে, তার মনোযোগটা এদিকে আসবে, সে সেটার মধ্যে সচেষ্ট ভূমিকা পালন করবে, তার জবান দিয়েও কালাম বের হবে, তার জবান দিয়ে দুরূদে পাক বের হবে, সে এটার মধ্যে খেয়ালে মগ্ন হতে পারবে। উলামায়ে কেরাম সেটা বলে। আমি এই বিষয়টা বললাম কেন, এটার সাথে এটা রিলেটেড কীভাবে? প্রিয় দর্শক, আমার যে বাচ্চা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এইভাবে যে আমরা দেখছি, আমরা চাই আমার বাচ্চাকে এখন জোর করে ডানাতে ধুইরা খাওয়াইতে, খাবারের ব্যবস্থা করতে। আমি চাই এই ভালো কাজটা জোর করে করাতে।
তো বাচ্চা আমরা দেখি এটা মানুষের ফিতরাত বৈশিষ্ট্য এটা যে সে নেগেটিভের দিকে যায়। তখন বাচ্চা না বলে, বাচ্চা অস্বীকার করে, তখন তাকে আবার মাইর দেওয়া হয়। এই নাবালিক বাচ্চাকে মারার যে বিধান সেটা আমি আদৌ কি গার্ডিয়ান হিসেবে জানি কিনা। তো এই যে আমরা মুমূর্ষু ব্যক্তির সামনে যেভাবে আমরা তালকিন করি, যেভাবে আচরণটা করি, আমরা যদি আমাদের সন্তানদের সাথে সেই আচরণটা করি, অর্থাৎ আমি নিজে কোরআনুল কারিম নিয়ে বসে যাই, তেলাওয়াত করি, আর বাচ্চাকে বলতে হবে না, সে ফলো করবে। আমি নিজে অজু করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাচ্চাকে বলতে হবে না, সে ওটা দেখে অটোমেটিক আমার জায়নামাজের পাশে আসবে, দর্শক স্বীকারও করবে হ্যাঁ আসে। আমি খাবার সুন্নত তরিকায় বসি, 3 আঙ্গুলে খাবার খাই, সুন্নত তরিকায় খাবার খাই, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, মাথা ঢেকে খাবার খাই, খাওয়ার সময় আমি আমার হাতটাকে গুটিয়ে অজু করে 2 হাত ভালোভাবে ধুয়ে নেই, আমার বাচ্চা আমার সাথে সাথে ওয়াশরুমে যাবে হাত ধোয়ার জন্য। এইভাবে যখনই আমরা প্রচেষ্টা করব, খাওয়ার পরে যদি দস্তরখানায় বসার সৌভাগ্য হয়, সেটা যদি আমরা দস্তরখানা উঠাই, এবার একটা প্রতিযোজনা পড়ে গেল নিচে, সেটা আমরা উঠাই খাই, পরিষ্কার করি, বিসমিল্লাহ শরীফে খেয়ে নেই, এই যে বিষয়টা সেটা একটা নীরব তালকিনের মতো হবে। এই বাচ্চা কিন্তু সে মুমূর্ষু রোগীর মতো, তাকে প্রেশার ক্রিয়েট করলে সে বুঝবে না, সে আতঙ্কে আপনার থেকে দূরে সরে যাবে, এটা কোন বালা, কোন মুসিবত, বাপমা নামে এটা। তখন সেই বাচ্চা অজান্তেই দেখবেন আপনার সেই সব কিছু ফলো করবে, এবং আপনার যখনই তার দিকে তাকাবেন, যদি মুস্কি হাসি দিয়ে তাকান, অপরাধ করলো সাথে সাথে মুস্কি হাসি, পরে বুঝিয়ে দিলেন, বোঝার বয়স হলে, অন্যথা আপনি ঠিক করে দিলেন। ছোটোবেলা দর্শক আপনারা স্বীকার করবেন যে জুতো যে পরে, এটা আমরাও দেখেছি ইমরান ভাই, প্রায় আমরাও পড়েছি, উল্টারে আগে পড়ি, তারপরে মুস্কি হাসি দিয়ে বাবা এটা না এটা খুলে পরাই দেই, ঠিক আছে, এইভাবে আমরা করে দেই, তাকে মার দিই না, কারণ জানি সে বোঝে নাই, এটা মারার বিষয় না। সে কিছুদিন পরে আবার দেখা যায় ঠিক মতো জুতো পরতে পারে। তো এইভাবে যদি আমরা আমাদের সন্তানের জন্য এই আচরণগুলি করতে থাকি, কোনো রাগারাগি না, মারামারি না, মনে রাখতে হবে এই সন্তানের সাথে ভালোভাবে প্রতিপালন করা তাকে, এটা আমার ইবাদত। সে যদি কথা নাও শোনে আমি সওয়াব পেয়ে যাব, কিন্তু আমি যদি উত্তম হিকমতের সাথে করি, তাহলে ইনশাআল্লাহ ছোট গাছ পরিচর্যা করলে যখন ফল দেয় খুব ভালো লাগে। সন্তান একসময় নেককার হয়ে আপনার পাশে হাত বেঁধে দাঁড়িয়ে থাকবে, আব্বু আব্বু কি হুকুম, কি খেদমত করতে পারে, যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হাত বেঁধে দাঁড়িয়েছিল, আর যার মায়ের দোয়ার বদলতে আল্লাহ তাআলা সুলতানুল আরেফিন হিসাবে কবুল করে নিয়েছে। আর আমাদের এটাই করতে হবে যে বাচ্চাদেরকে যে বিষয়টা আমরা অনেকে মনে করি যে সে তো এখন বাচ্চা, এখন না, এখন ঠিক আছে, এখন ছেড়ে দেই, বড় হলে আস্তে আস্তে করবে। কখনো যদি এটা না বলি যে সে বড় হয়ে আস্তে আস্তে করবে, বরঞ্চ এখন থেকে তার সামনে এইভাবে আমাকে পেশ আসতে হবে, এখন থেকে তাকে আমাকে সেটার সুন্দর করে সেটা তার সামনে বাস্তবায়ন করলে সেটা সে থেকে শিক্ষা অর্জন করে। এরকম চারা গাছ লাগিয়ে দিলাম, যখন ফল হবে তখন আমি যত্ন করব, কিন্তু এর মধ্যে বেষ্টনী দেওয়ার প্রয়োজন নেই, আগাছা পরিষ্কারের প্রয়োজন নেই, হ্যাঁ, এরকম যেমন চিন্তাধারা। আর ওরকম যদি যারা চিন্তা করে যে ছোটবেলায় প্রয়োজনে বড় হলে করবো, আস্তে আস্তে এটা নিরর্থক চিন্তা। আসলে সন্তান তার যে ইসলামের যে নিয়ম আমরা দেখি মনোহর ভাই, যে কতটুকু বয়সে তাকে কি শিক্ষা দিতে হবে, জি, এবং তার অ্যাবিলিটি কতটুকু। এই মুহূর্তে যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 7 বছর 8 বছরে তাকে নামাজের কথা যে তাগিদ আসছে, আচ্ছা এখন 10 বছরের বলা হচ্ছে যে প্রয়োজনে তাকে স্বাভাবিক একটু মানে কি করা, কঠোরতার ব্যাপারে আসছে। তো কঠোরতা তো 7 বছরও করা যেত, 10 বছরে কেন? দেখুন এখানে হচ্ছে যে আমি কয় বছরে তাকে বোঝাবো, আবার কখন তাকে কঠোরতা করব, তার বয়সের যে বিষয়টি, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে যদি যে মা বাবা তার সন্তানের হকের যে বিষয়টি, দায়িত্বের বিষয়টি কতটুকু সে পালন করে যাচ্ছে, যখন কোনো একটি মজলিসে যখন ইন্টারভিউ নেওয়া হয় যে এখানে যারাই উপস্থিত তাদের মধ্যে কে কে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে পড়তে জানেন, তো দর্শক শ্রোতা সেখানে যদি 10 জন উপস্থিত থাকে, তো সেখান থেকে হয়তো 1 জন অথবা 2 জন পাওয়া যাচ্ছে, বাকি 8 জন মাইনাস। এখন বাকি যে 8 জন অথবা
শতের মধ্যে 90 জন যারা মাইনাস হলো, এখন সে তার জীবন কিভাবে পরিচালনা করবে? কেন তার মা বাবার যে দায়িত্বের মধ্যে ছিল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া আছে। কি দায়িত্ব? যে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের মহাব্বতের, যে ওই 3টি বিষয়ের শিক্ষা তোমার সন্তানকে দেবে। এখন এর মধ্যে প্রথম নাম্বারে, দ্বিতীয় নাম্বার এবং তৃতীয় নাম্বার। প্রথম নাম্বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবীর মহাব্বত। দ্বিতীয় নাম্বার নবীর পরিবারের আওলাদের মহাব্বত। তৃতীয় নাম্বার হচ্ছে কোরআনের মহাব্বত। এখন এই যে কোরআনের যে মহাব্বতের শিক্ষা, কোরআনের মহাব্বত, কোরআন শরীফকে হাতে নিয়ে বারবার চুমে দেওয়া না, এটা তো হচ্ছে এক মুসলমান হিসেবে দায়িত্ব, এটাকে সম্মান রেসপেক্ট করতে হবে। কিন্তু যে কোরআনের মহাব্বতের ওলামা একরাম যে এর যে বিশ্লেষণ, যে ব্যাখ্যা দিয়েছেন, এর মধ্যে এই বিষয়গুলোকে, যে কোরআনের মহাব্বতের হাকিকি মহাব্বতের আলামতকারী হলো সে কোরআন শিখবে, কোরআন শিখার পরে সেটাকে তেলাওয়াত করবে, তেলাওয়াত করার পাশাপাশি মহাব্বতের আলামত প্রকাশ করার জন্য অপরকে শিখাবে। এখন না আমি কোরআন পড়তে জানি, না আমি কোরআন শিখেছি, না পড়তে জানি, না মানুষকে আমি শিখাচ্ছি, তাহলে আজকে আমাদের সমাজে যে প্রেক্ষাপট, যারাই কোরআনুল কারীম পড়তে জানে না অথবা যারা কোরআন শিখে নাই, তাহলে এর একটি পিছনে ব্যাকগ্রাউন্ডে পাওয়া যাবে অসংখ্য মা বাবার অবহেলা এখানে আছে। দায়িত্ব ছিল, কর্তব্য ছিল সংসারের পরিচালনা, যেভাবে আমার অফিস ডিউটি, এটা আমার দায়িত্বে, যেভাবে আমার সন্তান স্কুলে যাচ্ছে কিনা অথবা সে স্কুলে যাওয়ার পরে সেখানে তার প্রতিষ্ঠানে সে সঠিকভাবে সময় দিয়ে সে ক্লাস করছে কিনা, আমরা অনেকেই এই দায়িত্ব আমরা অনেকে পালন করি। এই সকল যে দায়িত্বগুলো আছে আমাদের, সন্তানের সুস্বাস্থ্য আর খেয়াল রাখা, যে সন্তানের তার অসুস্থ হলে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা, এই যে বিষয়গুলো যেটা আমাদের চলমান, আমরা বাবা হিসাবে অথবা বাবার অনুপস্থিতিতে মা হিসাবে এই দায়িত্বগুলো আমাদেরকে করতে হয়। হ্যাঁ, অবশ্যই ভালো করতে হবে, কিন্তু এই সকল দায়িত্বের মধ্যে যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি যেটা ছিল, আমার করণীয় ছিল যে আমার সন্তানকে হাজারো চেষ্টা করে হলো আমার এই সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা যারা দিচ্ছে মারহাবা, আলহামদুলিল্লাহ অনেকেই আছে আল্লাহ পাকের দয়ে। যেহেতু বাংলাদেশে আল্লাহ পাকের দয়ে অসংখ্য ফ্যামিলি পাওয়া যাবে, অসংখ্য পরিবার। আচ্ছা, এমনও পরিবার সবাই হাফেজে কোরআন, তাদের তো হিসাবে আলাদা, কিন্তু আজকে দেখা যাচ্ছে যদি কোথাও মার্কেটে যাওয়া হচ্ছে, কোথাও সাধারণ যে পরিবেশে যখন যাওয়া হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে, আপনিও হয়তো দেখতে পাচ্ছেন যে মেজরিটি পাওয়া যাচ্ছে যারা কোরআনুল কারীমের শিক্ষা থেকে, সঠিক বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। যদি আজকে আমি আমার দায়িত্বে অবহেলা করি, যেমন যাদের সন্তান এখনও 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, আমি আমাকে নিই, আমার সাথে আরও এখানে 2 জন মেহমান আছেন, অথবা আপনারা যারা প্রোগ্রাম যারা দেখতে পাচ্ছেন, আমাদের যাদের ছোট বাচ্চা আছে, আজকে আমার আপনার একটু অবহেলা, আমার আপনার এই অবহেলা বলেন, আমার আপনার খেয়াল না রাখা যে বিষয়গুলো, যেগুলোর কারণে আমরা সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করার ক্ষেত্রে অবহেলা করি। আমার এই সন্তান, তার দুনিয়া হয়তো সে কিছু, তার অত ক্ষতি হবে না, হাত যতদিন আছে সে কোনো না কোনো কর্ম করে সে তার এই পৃথিবীর জিন্দেগি অতিবাহিত করবে, কিন্তু আমার আপনার অবহেলার কারণে আমার ওই সন্তান আখিরাতে যাতে ফেঁসে না যায়। একটি বিষয় ইমরান ভাই, যেটা আমরা সমাজে এখন প্রচলিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছু মিলিয়ে মানুষের কর্ম যে সময়টা অতিবাহিত করতে হয় তার চাহিদা পূরণের জন্য, সেটা স্বাভাবিকভাবে সবাই একটু বাড়িয়ে দিয়েছে। আর সেটা বুজুর্গানা দিন বলে, যদি প্রয়োজন হয় তো সেটা করা ভালো, কারণ হালাল রিজিক খাওয়ানো পরিবারের জন্য এটা অনেক বড় একটা ইবাদত, এবং ইবাদত কবুল হওয়ার তো পূর্ব শর্তে এটা হালাল খাবার, তো এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু মানুষ আছে যারা সম্পদ অধিক হবে আমি দান খয়রাত করব, হ্যাঁ, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ দেয়, বিভিন্নভাবে দেয়। বিজনেস এমন করে যে দিন রাত এক করে ফেলে,
সে পরিবারকে সময় দিতে পারে না। সন্তানদের তো পড়াশোনা, এমনও অভিভাবক আছে, পিতা আছে, আমি জানি, সে যে সন্তানের জাগ্রত অবস্থাটা দেখতে পারে না। সে সকালবেলা চলে যায়, আবার আসে কখন? গভীর রাতে। দোনো সময়ের মধ্যে সন্তান ঘুমে। তো এমন অনেক ফ্যামিলির সময় কেটে যাচ্ছে, যদিও এটা কম হতে পারে, কিন্তু আমার বলার যে উদ্দেশ্য, আজকে যারা আমরা সম্পদ অধিক হবে, দান খয়রাত করব, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করি, তাদের জন্য একটা হাদিসে মোবারক। হাদিসে পাকের বিষয়বস্তু হলো সন্তানকে সুশিক্ষা দেওয়া, সেটা অধিক পরিমাণে সদকা করা থেকে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে যারা আমরা অধিক সদকা করে অনেক ফজিলত অর্জন করব, সদকা না করেও সদকার সওয়াব, জি, অনেক সম্পদ উপার্জন করব, গরিব মিসকিনকে দান করব, এটা করব ওটা করব, অনেক চিন্তার কারণে নফস শয়তানের ধোকায় যারা সন্তানকে প্রপার টাইম না দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদির মধ্যে সময় ব্যয় করছি, তো তাদের জন্য এই হাদিসে পাক অনেক বড় পাথেয় এবং শিক্ষা এবং সামনের রোল মডেল, যে আমি অধিক সম্পদ সদকা থেকে অতি উত্তম বলা হয়েছে সন্তানকে সুশিক্ষা দেওয়া। আর কিছুক্ষণ আগের পূর্বে আপনি যেটা বললেন, সুশিক্ষার প্রথম ধাপে কোরআনুল কারীম। কারণ কোরআনুল কারীম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, আদি থেকে অন্ত সকল জ্ঞান এখানে আছে। আপনি আপনার সন্তানকে অনেক বেশি কাহানি শুনাইতে চান, হ্যাঁ, আম্বিয়া আলাইহিমুস সালামদের যে আশ্চর্য আশ্চর্য ঘটনা কোরআনুল কারীমে আছে, সেটা আপনি শুনান, দেখবেন যে এই নানা ধরনের কিচ্ছা কাহিনী থেকে অতি উত্তম হবে সেগুলো। আচ্ছা, আমরা আজকে মোবাইল নিজেও ব্যবহার করি, সন্তানদেরকে খাবার থেকে শুরু করে সব কাজে মোবাইল ব্যবহার করাইয়া সময় কাটাই। আচ্ছা, বাচ্চা আমাকে দেখে, সেটার কারণে সে অভ্যস্ত। কিন্তু পূর্বের জামানার বুজুর্গানের দিনের ওয়াকিয়া যদি আমরা অধ্যয়ন করি, ঘটনা, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনিয়ে শুনিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াতো। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনে বাচ্চাদেরকে ঘুম পাড়াতো। এইভাবে বুজুর্গানের দিনে ঘটনা বলতো। আজকে আমাদের মধ্যে সে তারতম্য দেখা দিয়েছে। তো আজকে দর্শকদের প্রতি অনুরোধ এটাই, যে আমি আপনি সবাই কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। আমার সন্তান কি হবে, আমার সন্তানে কি হবে, তাকে কিভাবে আমি বড় করব। আর হাদিসে পাকে একটি বিষয়বস্তু আছে যে সন্তানকে সুশিক্ষা দাও, কেননা সে পরবর্তী প্রজন্মের জন্য, পরবর্তী যুগের মধ্যে সে আসবে। অতএব এখন কত ফিতনা, প্রতিদিন নিত্য নতুন ফিতনা, এই ফিতনার সাথে মোকাবেলা করার মতো ইসলামিক জ্ঞান আমার ন্যূনতম নেই। আমার ছেলেকে যদি আমি এখন থেকে সুশিক্ষিত না করি, সে পরবর্তী ফিতনা মোকাবেলা কিভাবে করবে? তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অধিক সম্পদের পিছে না ঘুরে সন্তানকে অতি উত্তম সম্পদ মনে করে সেটাকে যদি আমরা ভালোভাবে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আমার ওই 3টি সদকা জারিয়ার মধ্যে একটি অতি উত্তম সদকা জারিয়া হবে। অতি সম্পদ হয়তো আমার আপনার নাম পৃথিবীতে বেশি দিন রাখতে পারবে না, কিন্তু অতি উত্তম সন্তান যদি রেখে যায় তাহলে হয়তো অনেকদিন আমার নাম থাকবে। এটা আল্লাহ পাকের নেক বান্দা যারা আউলি একরাম করেছে। কল সাবিল করব কিছু, তারপরে আবার আলোচনাতে আসবো। জি, কল চালিয়ে। দামকুড়া মোহাম্মদ আলী খাজা, আমি আপনাদের অনুষ্ঠান দেখছি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহুল কারীম। জি, পরবর্তী কল। ঝিনাইদহ বলছি, আপনাদের মাদানী চ্যানেল দেখছি, আমার পরিবার মিলে দেখছি, মাদানী চ্যানেল খুব ভালো লাগে। মাশাআল্লাহ। যখন হয়তো এই ধরনের যখন কল আসে ব্যক্তিগতভাবে, আমার কাছে খুবই ভালো লাগে যখন যে পরিবারকে নিয়ে, পরিবার সন্তানকে, যে আজকে যে আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের সুশিক্ষা। আলহামদুলিল্লাহ, যদি কিছু টাইম, আমি দর্শক শ্রোতাকে বলবো, আপনার দিনের যে কোনো সময়, আপনি কিছু সময় আপনার সন্তানকে নিয়ে আপনি একটু বসেন না। আপনি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়াতে তো আমরা সময় দিয়েই দিই। যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে অথবা যার কাছে 2-1টা আইডি খোলা আছে, সে মোবাইলের সময় অতিবাহিত করে না, এরকম খুব কম হবে। পাওয়া যাবে যে কিছু না কিছু আমরা সময় দিই। তো ওখান থেকে আমরা কিছু সময়, আমি আপনাকে বলবো যে আপনি পরিবারকে নিয়ে, সন্তানকে নিয়ে আপনি মাদানী চ্যানেলের সাথে আপনি একটু সময় দেন। ইনশাআল্লাহ আপনার সন্তানের যে সুশিক্ষার ক্ষেত্রে ইনশাআল্লাহুল কারীম মাদানী চ্যানেলেও কিছু আপনি বারাকাত আপনি অবশ্যই আপনি পাবেন। আর আল্লাহ পাকের দয়ায়
মাদানী চ্যানেল যে সংগঠন আমাদেরকে উপহার দিয়েছেন, দাওয়াত ইসলামী বিশ্বব্যাপী, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া, যার ফাইজান, যার পরিশ্রম, এর বদলত এই সংগঠন পুরা পৃথিবীতে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে। দাওয়াত ইসলামী এর পরিবেশে অসংখ্য ব্যক্তি এমন পাওয়া যাবে যে সন্তানের দায়িত্ব কি বাবার জন্য, হয়তো সে বলবে যে আমি শিখেছি দাওয়াত ইসলামী থেকে। অসংখ্য ফ্যামিলি, কিছুদিন পূর্বে দাওয়াত ইসলামীর একটি ইন্টারন্যাশনাল একটি ইজতেমায় অংশগ্রহণ করার সৌভাগ্য হলো, যেখানে আলহামদুলিল্লাহ 65 দেশ থেকে লোক একত্রিত হয়েছে সেখানে। কারণ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পুরা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া খেদমত করে যাচ্ছে। পুরা পৃথিবীতে অসংখ্য আপনার এমন মুসলমান পাওয়া যাবে যে সে তার বাবা হয়ে, তার মা হয়ে, তার যে দায়িত্ব, তার যে করণীয় সন্তানের জন্য দাওয়াত ইসলামীর পরিবেশে এসে সে হয়তো সেটা বুঝতে পেরেছে। কারণ দাওয়াত ইসলামীর পরিবেশ আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যালিভাবে বিভিন্ন মাধ্যমে এই শিক্ষায় প্রশিক্ষণ দেওয়া হয় যে আপনার সন্তানকে আপনি যদি নেক বানাতে চান তাহলে আপনাকে এই কাজ করতে হবে, আপনাকে এইভাবে চলতে হবে, আপনাকেও মাদানী কাফলায় যেতে হবে। আপনার সন্তান একটু বড় হয়ে আসছে, আপনার সন্তানকে সাথে নিয়ে আপনাকে মাদানী কাফলায় যেতে হবে। তো মাশাআল্লাহ অনেক ইসলামী ভাই এমন আছে সন্তান একটু যাদের বড় হয়েছে তো তাদেরকে নিয়ে মাদানী কাফলায় সফর করে। মাদানী কাফলায় আলহামদুলিল্লাহ এই দ্বীনি বিষয়গুলো, আমার সন্তানের জন্য কি করণীয়, ওই সন্তান তার বাবা দায়িত্ব কীভাবে পালন করবে, তার বাবার খেদমত কিভাবে করবে, মাদানী কাফলা আলোচনা হয়। তাই দর্শক শ্রোতাকে দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ দ্বীনি কাজের এক আজিমুশান এক দ্বীনি খেদমত বাংলাদেশে যে সংগঠন আলহামদুলিল্লাহ দীর্ঘ 8-9 বছর থেকে করে যাচ্ছে, সেটা হচ্ছে 3 দিনের সুন্নত ভরা ইজতেমা। আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকে রাসূলদেরকে যখন আমরা ইজতেমায় দেখি সন্তানকে নিয়ে চলে আসে। হ্যাঁ, একেবারে ছোট যাতে না হয় খেয়াল রাখতে হবে, পবিত্রতার বিষয়গুলো আছে। বিশেষ করে আপনি চাইলে আপনার সন্তানের বয়স 8 বছর, 9 বছর, 10 বছর তাদেরকে আপনি নিয়ে আসতে পারেন। একটু বড় যারা তাদেরকে তো অবশ্যই নিয়ে আসবেন। তো আলহামদুলিল্লাহ আজিমুশান যে সুন্নত ভরা ইজতেমা, আল্লাহ পাকের দয়ায় যে আপনি আপনার সন্তানকে কিছু দিতে চাচ্ছেন, ইজতেমার তা আপনি নিয়ে আসুন, আপনি যে ইজতেমায় আসুন। আলহামদুলিল্লাহ ঢাকা আপনার এয়ারপোর্ট হজ ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটিতে আশিকান রসুলদের ইজতেমা আলহামদুলিল্লাহ আগামী 19, 20, 21 বৃহস্পতি, শুক্র এবং শনিবার জোহরের টাইম এর আলহামদুলিল্লাহ মুনাজাত হবে সকলের জন্য, দেশবাসীর জন্য দোয়া করা হবে, মুনাজাত করা হবে সকলের জন্য। আমি দর্শক শ্রোতাকে দাওয়াত দেব, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে ইজতেমার প্রচার প্রসারণ চলমান। তো অবশ্যই আমরা ইজতেমায় পাকে আসবো, আমরাও নিজেও ইলমে দিয়ে শিখতে পারবো, সন্তানের হক কী বাবা হয়ে সে বিষয়গুলো জানতে পারবো, এবং এর পাশাপাশি আমাদের সন্তানও প্র্যাকটিক্যালিভাবে ইজতেমায় পাকে এসে কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে। আল্লাহ আমাদের সকলকে ইজতেমায় পাকে আমাদেরকে আসার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমরা বিশেষ করে বেশ দীর্ঘ সময় করণীয় যে বিষয়গুলো মা বাবা যাতে তার চলন, এই বিষয়গুলো কিছু বর্জনীয় আমরা ইনশাআল্লাহ কারীম যদি কিছু আলোচনা আরও কিছু দর্শক শ্রোতা আমরা আলোচনাতে শামিল করার চেষ্টা করব, যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। সেটা ব্যবহারের ক্ষেত্রে আছে, তাদের সাথে থাকার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, এমন কিছু দর্শক শ্রোতা ইনশাআল্লাহ কারীম আমি মনোয়ার মাদানী ভাই থেকে সময়ও বেশি নেই, হয়তো অল্প কিছু সময় অনুষ্ঠান আমরা শেষের দিকে কিছু বর্জনীয় যে বিষয়গুলো আমাদের জন্য, কেন এখানে দর্শক শ্রোতা আমি একটি বিষয় অ্যাড করব, আমরা যখন সন্তানের যে সুশিক্ষার যে বিষয়টা আসে,
যদিও এটা অবশ্যই রাইট যে তাকে একটা ভালো প্রতিষ্ঠানে তাকে অ্যাডমিশন দেওয়া, ভালো টিচারের কাছে তাকে দেওয়া, যাতে সে ভালো কিছু শিখতে পারে, ভালো কিছু সে জানতে পারে, এটা অবশ্যই এটা করণীয়ের মধ্যে। কিন্তু এটাকেই বেশি আমরা প্রায়োরিটি দিতে গিয়ে যে সন্তান যে বাকি যে 3 ভাগের 1 ভাগ সময় যদি সে শিক্ষা প্রতিষ্ঠানে থাকে অথবা 4 ভাগের 1 ভাগ, বাকি কিন্তু 4 ভাগের 3 ভাগ সময় সে কিন্তু ঘরেই কিন্তু অনেক সময় কি অতিবাহিত করে থাকে, বিশেষ করে যারা ছোট যারা তাদের। তখন আমাদের কোন বিষয়গুলো অবশ্যই আমাদেরকে পরিহার করা উচিত সেটা ব্যবহারের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ইনশাআল্লাহ কিছু আমরা শোনার চেষ্টা করব। জি ইমরান ভাই, আমি কয়েকটি বিষয় বলবো, কারণ বিষয় তো অনেক আছে। জি, প্রথম বিষয় যেটা, যে সন্তানকে বোঝার চেষ্টা করা। জি, আমরা অনেক সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি যে কোনো বিষয়ে, সেই জিনিসটা যাতে আমরা না করি। সন্তানকে প্রথমে বুঝি সে কোন মাপের অপরাধ করেছে, কোন মাপের কাজ করেছে এবং সেটাকে কিভাবে বোঝাতে হয়। জি, সময় নেই, সময় নিয়ে বুঝাই। তো এই জিনিসটা আমরা করা। আর বাচ্চারা যখনই অপরাধ করে, দুষ্টামি করে, তখন ধৈর্য ধারণ করা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, মানে ইনস্ট্যান্ট তাকেই না আঘাত না আঘাত না করা। তো আঘাত না করা বা তার ওই প্রতিক্রিয়াটা এমনভাবে নেগেটিভভাবে উপস্থাপন না করা যাতে সে আতঙ্কে সে ভুলটা বারবার করতে থাকে। অনেকে তো বদদোয়া দিয়ে দেয় সাথে সাথে বদদোয়া দিয়ে দেয়, কসম কেটে নেয়, নানা ধরনের। তো এই ধরনের অপ্রীতিকর কাজ করা যাবে না। আর মনে রাখতে হবে, নাবালিগ সন্তানকে মারা, তার সাথে অন্যায় আচরণ করা অনেক সময় বাপ মা জালিমে পরিণত হয়ে যায়। আল্লাহ আল্লাহ। তো এই বাচ্চাকে আমি লালন পালন করে যাচ্ছি, এটা তো আল্লাহ পাকের ইবাদত। পাশাপাশি এই সন্তান কালকে যে বৃদ্ধ হলে আমার প্রতি অন্যায় করবে না, অবিচার করবে, সেটা আমার এই ছোটোবেলার আচরণের উপর নির্ভর করে অনেকটাই। তা আমরা সেদিকে খেয়াল রাখবো। আরেকটা কথা বলি, যে বাচ্চাদের প্রতি ভালো ধারণা রাখা এটাও অতি জরুরি। বাচ্চারা অনেক মজলিসের মধ্যে অকপটে মিথ্যা বলে ফেলে, বাপ মা থেকে শুরু করে যারা আছে সবাই হাসে, খুশি, এবং অনেকে অনেক শব্দ ব্যবহার করে যেগুলোর কারণে বাচ্চারা নিজেকে সেটা ফিল করে। যেমন আমি বলি, আমার টিচার ছোটোবেলা, আমি মাধ্যমিক লেভেলে যখন ছিলাম, এক টিচার আমাকে বলল যে অনেক বাপ মা ছেলেকে বলে শয়তানের হাড্ডি ইত্যাদি ইত্যাদি। তখন ওই টিচার বললো যে এগুলো সন্তানকে বলা যাবে না। তো কেন? তো বলো যে এটা যদি বলবে তখন সন্তান মনে করবে যে শয়তান মানে তো শয়তানি করা, আর আমি শয়তানের হাড্ডি বা শয়তান হয়ে গেছে এরকম বললে তার মানে ওই নেচার, ওই প্রকৃতিটা আমার মধ্যে থাকতেই পারে। মানে মা বাবার পক্ষ থেকে নেগেটিভ এই ধরনের শব্দ বলার কারণে অনুমতি পাওয়া, যে অনুমতি পাওয়া। কিন্তু এই ছেলেকে যদি বলে যে বাবা তুমি ভদ্র, তুমি তো ভালো, তুমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তোমার আচরণ তো আমার নবীর আদর্শ অনুযায়ী হওয়া দরকার, বাবা এটা এইভাবে না, তাহলে ওর মধ্যে একটা ফিল করবে আচ্ছা আমি ভালো, তার মানে ভালো ব্যক্তির আচরণ করতে হবে। এটাকে সামিল করা যায়, যেমন বারবার যে এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা সত্য, এটা সত্য, মানে তার যে এই ধরনের এগুলা, এই শব্দটা মিথ্যা, এই শব্দটা সত্য, হ্যাঁ, এটাও বারবার সন্তানের সাথে কি করা, এটা যাতে এবং অপরাধ হয়েছে বুঝিয়ে দেয় এটা অপরাধ, বাবা আর করবা না, ঠিক আছে, ক্ষমা করতে থাকা, ক্ষমা করতে থাকা। আজকে আমি ছোট বাচ্চার উপরে ক্ষমতাবান, প্রহার করে যাচ্ছে, আমাকে মনে রাখতে হবে আমার উপরও তো ক্ষমতাবান একজন আছে। এখানে আমি আপনার সাথে আরেকটা অ্যাড করে আমি আমাদের চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, মাশাআল্লাহ দুইজনেই মাওলানা সাহেব আলিমে দিন, আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুক। যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দেখুন যে একজন সন্তান এখনও সে নাবালিগ, সে অপরাধ করে নিল, যেমন যে অপরাধটা বালেগ হওয়ার পরে তার জন্য শরীয়তে অপরাধ হিসাবে সাব্যস্ত করা এবং তার গুনাহ লেখা হয়। অনেক কাজ হতে পারে, সেটা মিথ্যা বললে অথবা আপনার কাউকে গালি দিলে, এ ধরনের অনেকগুলো কাজ হয়। দেখুন যে এই সন্তান সে নাবালিগ, সে অপরাধ করার পরও আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করা হচ্ছে, গুনাহ লেখা হচ্ছে না, কিন্তু সে ভালো করলে নেকি লেখা হবে। ভালো করলে তার নেকি লেখা হচ্ছে। সে যে অপরাধগুলো করে, আর আমরা দেখতে পাই এটা হয়, ছোট বাচ্চা সে শরীয়তের কিছু অপরাধ, যদিও গুনাহ লেখা হচ্ছে না, কিন্তু শরীয়তে এগুলোকে অপরাধ বলে। ওই বাচ্চা নাবালিগ হওয়ার কারণে লেখা হচ্ছে না। আমার আল্লাহ
কত বড় দয়াবান। আল্লাহ দেখুন যে আল্লাহ তাআলা যিনি সবচাইতে বড় ক্ষমতাবান, যিনি সবচাইতে বড় শাস্তি দেওয়ার, যে আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আল্লাহ তার এই বান্দাকে যদি ক্ষমা দৃষ্টিতে দেখে, ফেরেশতাদের জন্য নিষেধ থাকে যে তার কোনো গুনাহ লেখা হবে না, তাহলে আমি বাবা হয়ে অথবা মা হয়ে, আমি ভাই হয়ে অথবা কেউ হয়ে, যখন আমি তার লালন পালনের দায়িত্বে আমার কাছে তার এই ছোট্টবেলার অপরাধগুলো আপনার ক্ষমা করার তো দূরের কথা, তাকে চেহারায় আঘাত করা, তাকে অভিশাপ দিয়ে দেওয়া, এটা আমার আপনার জন্য কতটুকু? আপনি একটু কল্পনা আপনি করুন। আপনি যখন একটু এটাকে কল্পনা করবেন যে আল্লাহ তাআলা যদি ক্ষমা করতে পারে, আল্লাহর কাছে যদি এটা অপরাধ না হয়, যে আল্লাহর কাছে যদি এটা অপরাধ না হয়, এটা শাস্তি পাওয়ার যদি আপনার না হয়, সে যোগ্য না হয়, তাহলে সে আমি বান্দার একটা অপরাধ করলো, মানে আমার কাজের মধ্যে সে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। যেমন ছোট্ট বাচ্চা খাবার টেবিলে সে পানি ফেলে দিল। আচ্ছা, আমরা যারা সাবালক, যারা বয়স্ক, তো সে কি কখনো তার খাবার টেবিলে সে কী করে পানি ফেলে দিবে? অথবা সে পানি তরকারির মধ্যে, ভাতের মধ্যে, কোনো কিছুর মধ্যে সে পানি দিয়ে দিবে? জাস্ট আমি বোঝার জন্য বলছি। তা কেউ করবে না, যে সে জানে যে কাজটা ভালো না, খাবার নষ্ট হয়ে যাবে, আর কেউ এখন খাবার খেতে পারবে না। ওই বাচ্চা তার যদি এতটুকু আকল থাকতো, তাহলে কি সেই কাজটা করতো না? আমি কেন করি না, সে কেন করে? এটা আপনি একটু যদি আমি বুঝি, এই জিনিসটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যদি কোনো ফ্যামিলির মধ্যে যদি কোনো মা এবং কোনো বাবা যদি এটাকে কি করে, এটাকে খেয়াল করে, তো তাহলে ইনশাআল্লাহ কারীম আমার আপনার দ্বারা অসংখ্য সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এই যে কথাগুলো আমরা বলছি, এটা কি আমাদের থেকে না? আলহামদুলিল্লাহ প্রায় যে আজকে আলোচনার যদি আমরা অংশ দেখি, মেজরিটি শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া শনিবার মাদানী মুযাকারায় একটি ফ্যামিলি ম্যাটার, আমাদের করণীয়, আমাদের বর্জনীয়, রেগুলার আল্লাহ পাকের নেক বান্দা বলে যাচ্ছে, তারাই কামিয়াব যারা নিয়ে আমলে বাস্তবায়ন করে জীবন অতিবাহিত করে যাচ্ছেন। এখনও তো আমাদের চ্যানেলে আলোচনা হচ্ছে, সৌভাগ্যবান তারাই যারা তাদের প্র্যাকটিক্যালিভাবে, তারা পারিবারিকভাবে সেটাকে গ্রহণ করবে। আর এই যে বিষয়গুলা, এটা আমরা যদি দেখি যে কামিয়াব ব্যক্তি যারা, পৃথিবীতে সফল ব্যক্তি যারা, তারা এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করেছে, ঘরের মধ্যে এগুলাকে অ্যাপ্লাই করেছে, এটাকে আমলের মধ্যে এনেছে। তাই আমাদেরকে, যেহেতু আমি বললাম যে বর্জনীয়, আমাদেরকে নাবালিগ সন্তানদের ক্ষেত্রে আমাদের শাসনের যে বিষয়গুলোতে আমাদের ভুলের সংখ্যা বেশি, আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। বাচ্চাদেরকে আচ্ছা মারা, শুধু বাচ্চা নয়, ঘরের অন্যান্য সদস্য, আপন বিবিও নয়, এমনকি ইসলামের মধ্যে একটা পশুকে তার চেহারায় আঘাত করা হারাম লেখা আছে। যে একটা পশুকে যেখানে ইসলাম অনুমতি দেয় নাই, কেন? আজকে মায়াদাল্লাহ দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় অনেক ছবি অনেকে থেকে আমরা শুনেছি, কোনো সময় হয়তো আমরা নিজেরাও দেখেছি, মায়াদাল্লাহ যে বাচ্চাকে এভাবে প্রহার করা হয়েছে, যেখানে হোক, সেটা তার প্রতিষ্ঠানে হোক অথবা তার পরিবারের মধ্যেও, তার চেহারার রং পরিবর্তন করে দিয়েছে, এবং তার স্বামী তার স্ত্রীকে এমনভাবে আঘাত করেছে, তার চেহারার মধ্যে, তার চেহারার অবস্থা করুন। কোথায় যে ইসলামের শিক্ষা আমাদের কোথায়? তাহলে আমাকে আপনাকে অবশ্যই, যেহেতু বাচ্চাদের বিষয় আসলো, বাচ্চাদেরকে অনেকেই হঠাৎ করে আঘাত করে দেয়, আর আঘাতটা বেশিরভাগ চেহারার দিকে চলে যায়। তো এখানে তো একবার হারাম লেখা আছে, কোনো অবস্থাতে না ওস্তাদের জন্য, না মা বাবার জন্য, না একজন মালিক তার গোলামের জন্য, কোনো ব্যক্তির জন্য তার চেহারায় আঘাত করার অনুমতি নাই। আচ্ছা, শরীরে আঘাত করার কি অনুমতি আছে? না, এটার স্তর আছে, এটার প্রেক্ষাপট আছে, এটার বিষয় আলাদা। কিন্তু কোনো প্রেক্ষাপটে, কোনো দিক থেকে আপনার ওলামা ইকরাম নিষেধ করেছেন, আর ওলামা ইকরাম গবেষণা করে এটাকে উল্লেখ করেছেন যে চেহারায় কখনো আল্লাহ আমাদেরকে, যদি আমাদের দ্বারা হয়ে যায়, আমাদেরকে তওবা করা উচিত।
আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করবো। আল্লাহ তাআলা ক্ষমাশীল। এমন ব্যক্তি যাদের আঘাত করা হয়েছে ক্ষমা চাওয়া উচিত তাদের কাছে। আমার আপনার মাধ্যমে যদি কেউ এ ধরনের লাঞ্ছিত হয়েছে, কষ্ট পেয়েছে, দেখুন আপনি এখানে আপনি ক্ষমা চেয়ে নিন। না হয় যদি আপনি এখানে ক্ষমা না চেয়ে না নিই, তাহলে যেখানে আপনাকে ক্ষমা অবশ্যই চাইতে হবে, তো সেখানে শুধু ক্ষমা চাইলে হবে না, সেখানে আপনার আমল নামা থেকে নেকি চলে যাবে, নেকি চলে যাবে। তাই ক্ষমা চাওয়ার, কোনো ব্যক্তি থেকে ক্ষমা চাওয়ার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে এই পৃথিবীতে, দুনিয়ায় আমরা ক্ষমা চেয়ে নেব। ক্ষমা চাওয়ার দ্বার মানুষ ছোট হয় না। ক্ষমা চাওয়ার মাধ্যমে আপনার যেই সকল রাস্তাগুলো বাধাকৃত, যে রাস্তাগুলো, সেগুলো বাধা খুলে যায়। ক্ষমা আমরা কেউ যদি আমার কাছে, আপনার কাছে কেউ ক্ষমা চাওয়ার জন্য আসে, তো তাকেও আমরা ক্ষমা করে দেব। হাদিসে পাকে এটাও এসেছে, যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনেকটা এরকম যে ওই ব্যক্তি আমার দলভুক্ত না যার কাছে কেউ ক্ষমা চাওয়ার জন্য গেল, সে বলল যে আমি ক্ষমা করব না। দেখুন, এই ক্ষমা করতে হবে, ক্ষমা অবশ্যই করতে হবে। যদি সন্তান অপরাধ করে মা বাবার কাছে আসে, আচ্ছা মা বাবা যদি বলে যে কিসের ক্ষমা, ক্ষমা করা যাবে না, এত অপরাধ, আচ্ছা বলেন তো এটা কি মা এবং বাবা থেকে সন্তান কি এটাই আশা করছিল? তখন সে আরও অবাধ্য হয়ে যাবে। তো এটাকে বর্জন করতে হবে। যদি কখনো সন্তান অপরাধ করে, অবশ্যই এটা খুব কমই হয়, কেন মা বাবার দয়াটা আলাদা। সন্তানের অপরাধ, অসংখ্য অপরাধ করার পরও মা বাবা ক্ষমা করে দেয়, কিন্তু যাদের আচরণে এটা নেই, তো তাদেরকেও আনা উচিত। সন্তানকে আমরা ক্ষমা করব, অন্য মুসলমানকেও আমরা ক্ষমা করব। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলোকে খেয়াল করার, আমলে শামিল করার তৌফিক দিক। আবারও বলবো, দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে, ইসলামী ভাই এবং ইসলামী বোন দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত আমরা থাকার চেষ্টা করি, এবং ইসলামী ভাইয়ের সাথে সাথে ইসলামী বোন যারা, মহিলা যারা, তাদের জন্য দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে তারা কিভাবে আসবে এবং কিভাবে তারা দ্বীনি কাজ করবে। তো সবচাইতে সন্তানের বিষয়ে বাবা তো অবশ্যই আছে, মা যারা, তাদের আচরণটা সন্তান বেশি সবসময় পেয়ে থাকে। যদি মা যারা, তাদের মধ্যে যদি আমল আখলাক চলে আসে, আদব যদি চলে আসে, তা ইনশাআল্লাহুল কারীম এটা সন্তানদের জন্য সবচেয়ে বেশি উপকার হয় ইনশাআল্লাহ। তো আজকের বিষয় থেকে এটাই জানা গেল, সন্তানকে সুশিক্ষার মাধ্যম হচ্ছে দুইটা। একটা হচ্ছে নিজেরা তার সামনে এমনভাবে থাকতে হবে, নিজের কাজকর্ম এমন করতে হবে যাতে সে আমার থেকে শিখতে পারে। আরেকটা হচ্ছে যখন তার বোধ শক্তি হতে থাকবে, তখন তাকে সেই কাজের প্রতি উৎসাহিত করা, তাকে সেই কাজের প্রতি বলা, এবং মন্দ কাজ করলে সেটা থেকে বিরত থাকা। যদি বাবা মা সেই কাজটা যদি না করে, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় বর্তমানে আমাদের কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে শাস্তি দেন না। তো এইরকম একটা বাপ মাদের দায়িত্বের ব্যাপারে বনী ইসরাইলের যুগে একবার এমন হয়েছিল যে একজন ওয়াজ ব্যক্তি ছিল, ওয়াজ করতেছিল, তো স্টেজের মধ্যে তার সন্তানকেও নিয়ে আসলো। তখন তার সন্তান একটি বেগানা মহিলার দিকে তাকালো, তো বাবা তাকে মানা না করে তখন বলছিল, বাবা ধৈর্য ধারণ করো, অর্থাৎ সমস্যা নেই এমন কিছু বোঝালো। সাথে সাথে আল্লাহ তাআলা ওই বনী ইসরাইলের নবীর প্রতি ওহী পাঠালেন যে তুমি ওই ব্যক্তিকে গিয়ে বলে দাও তার বংশ থেকে আমি কোনোদিন সিদ্দিকিন আর পাঠাবো। আল্লাহ, তো এর থেকে বোঝা গেল আমরাও তো আমাদের সন্তানকে গুনাহ থেকে বিরত রাখি না। আমার সন্তানকে যখন নামাজ পড়ার আদেশ দেওয়া হচ্ছে তখন আমরা দিচ্ছি না, আমরা হচ্ছে সে ঘুমাক, ঘুমের সময়, ফজরের টাইম, ঠান্ডার সময় ঘুমাক। আজকে আমরা তাকে এই আরাম দেওয়ার জন্য ঘুম থেকে জাগাচ্ছি না বা মন্দ কাজ থেকে বিরত রাখছি না। অথচ বনী ইসরাইলের যুগে যদি এরকম করা হতো সাথে সাথে আযাব হয়ে যেত। আজকে আমরা তাকে ঘুম থেকে জাগাচ্ছি না। যদি একটা উদাহরণ দিই, আমরা যদি দুনিয়াতে যদি ঘরের মধ্যে আগুন লেগে যায়, তখন কি আমি তার সেই সন্তানকে জাগাবো কিনা? অবশ্যই তাকে জাগাবো। কীভাবে কোলে করে নিয়ে যাব, আমার মাথায় হুঁশ থাকবে না। তো সাধারণ দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য যদি আমার হুঁশ না থাকে, নামাজ না পড়ার কারণে সে যদি শিক্ষা অর্জন না করে, ভবিষ্যতে না পড়ে, কিয়ামতের সে আগুন কীভাবে সে সহ্য করবে? তো আমাদের পিতামাতা তাদেরও এটা খেয়াল রাখতে হবে, সন্তানকে তখন থেকে নামাজের শিক্ষা দেওয়া, নিজেও পড়া, তাদেরকে উৎসাহিত করা। যখন তাদের বয়স চলে আসবে তাদেরকে সেটার হুকুম দেওয়া, মানুষকে সাথে খারাপ ব্যবহার, গালিগালিজ ইত্যাদি যে বিষয়গুলো আছে তাদের থেকে বিরত রাখা।
এবং সন্তান সুশিক্ষা সবথেকে বড় মাধ্যম যেটা আমরা মনে করি যে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ভালো ভালো স্কুলেতে পড়াইনি হয়তো সে সুশিক্ষায় শিক্ষিত, বরং তো না, সেটা সুশিক্ষিত না, বরং যদি শেখানোর পরে তার ভিতরে যদি ইলমে দ্বীন থাকে তাহলে সেটা হচ্ছে সুশিক্ষা, যেটা তার দুনিয়া এবং আখিরাতের ফায়দা দিবে। যদি সেটা কোনো ব্যক্তি অর্জন করে ফেলতে পারে, সেই ব্যক্তি, তার সন্তান এবং মা বাবা উভয় কামিয়াবি। আমরা একটা ঘটনা সবসময় পড়ে এসেছি, হযরত ঈসা আলাইহিস সালামের যে ঘটনাটা, একজন ব্যক্তির কবরে আযাব হচ্ছিল, তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আবার যখন ওই রাস্তা দিয়ে আসছিলেন তখন দেখছেন যে বাবার কবরের আযাব নেই। তা আল্লাহ তাআলার কাছে বলছিলেন, আল্লাহ তাআলা একটু আগে দেখলাম আযাব, এখন আযাব নেই। বলছিল তার একটি, সে যখন মৃত্যুবরণ করেছিল তার স্ত্রী গর্ভবতী ছিল, আজকে তার সন্তানটি প্রসূত হয়েছে এবং বড় হয়েছে, মক্তবে গিয়েছে, আজকে বিসমিল্লাহ পড়েছে। আর যে ব্যক্তির সন্তান দুনিয়াতে আমি আল্লাহ তাআলার নাম নেই, আমার আল্লাহ তাআলার লজ্জা হচ্ছে তাকে জমিনে কিভাবে শাস্তি দিব। তাহলে বোঝা যাচ্ছে সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দিতে পারে, তাহলে ওই মা বাবা যদি ইন্তিকালও করে নেয়, তাহলে তার এই কার্যটা তার কবরে পৌঁছাবে, ভালো কাজটা তার শান্তির একটা কাজ হবে। আর যদি ওই সন্তান ওই শিক্ষা দিয়ে থাকে যে তার সন্তানকে গুনাহের মাধ্যমে সে ঠেলে দিয়ে এসেছে, তার সন্তান গান শুনতো বাধা দেয় নাই, টিভির মাধ্যমে গান, সিনেমা ইত্যাদি দেখছে বাধা দেয় না, বরঞ্চ টিভি কিনে দিয়ে আরও সহযোগিতা করেছে, ওয়াইফাই লাগিয়ে ইউটিউব দিয়ে আরও ব্যবস্থা, ডেকসেট, বিয়ে শাদিতে গান বাজিয়ে আরও বাবা সহ নেচে ছেলেকে, সন্তানকে শিক্ষা দিয়ে এসেছে, যদি ওই অবস্থায় তার পিতা যদি ইন্তেকাল করেন, তাহলে তার এই গুনাহের মূলক কাজটা তার কবরের মধ্যে পৌঁছাবে। আপনার কথায় মনে পড়লো দুটো বিষয়ে অ্যাড করা প্রয়োজন। এই যে বাচ্চারা যে কাজগুলো করে, আমরা তাদেরকে শাসন করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি, এতে করে অনেক সময় আমরা মিস্টেকগুলো করি। তো সেই ক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে বলবো, অনেক জটিল বিষয় দাঁড়িয়ে যায়। কিভাবে? সেই ক্ষেত্রে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা, প্রায় মাদানী মুজাহিদটা বলে থাকে যে বাচ্চা যখন নাবালিগ থাকে তার সাথে আমরা যত ধরনের খারাপ আচরণ করি না কেন, এই খারাপ আচরণ এবং তার উপর যদি জুলুম করে থাকি, অন্যায়ভাবে শরীয়তের অনুমতি ছাড়া তার উপর যদি আমরা আঘাত করে থাকি, তাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে সে এই নাবালিগ অবস্থায় আপনাকে আমাকে মাফ করার ক্ষমতা সে রাখে না। এই বাচ্চা যখন বালিগ হবে তখন আমি তার থেকে পরিপূর্ণ মাপ পেতে পারি। এমন না যে সন্তানকে আমি প্রহারের পরে প্রহার করব, খারাপ আচরণ করব, তার সাথে মাপ চাইতে হবে না, না, এরকম না। এই সন্তানের সাথে যদি আমি শরীয়ত বিরোধী আচরণ করি, তাহলে সেটার ক্ষেত্রেও আমি জালিম হিসেবে সাব্যস্ত হব। তো তখন এখন তওবার উপায় কি? আমির আহলে সুন্নাত এমন বলেন যে একটা বাচ্চা কেউ কোলে নিল, তো তাকে আমরা অনেক সময় কি করি, একজনের পিছনে থাকে, চোখ রাঙানি দেই। তো চোখ রাঙানি দেওয়ার পরে বাচ্চাটা, ইমরান ভাই, কান্না করে, কিন্তু কি জন্য কান্না করলো আমরা অনেকে বুঝতে পারি না, বাচ্চা বলতে পারে না, কিন্তু বাচ্চা ভয় পেয়েছে। এইটার জন্য কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, বাচ্চা মোকদ্দমা দাঁড় করাবে। তো আমির আহলে সুন্নাত বলেন এই যে চোখ রাঙালাম, এই বাচ্চা এখন ক্ষমা করার উপযুক্ততাও নেই, সে যখন বালিগ হবে তার থেকে ক্ষমা চাইতে হবে। এখন প্রশ্ন হলো, এই বাচ্চা কবে বালিগ হবে, আমি হায়াত পাই কিনা? আমি আজকে মিথ্যায় অভ্যস্ত, আমি এখন তওবা করলাম, আমার নামাজ কাজা করার অভ্যাস আছে, আমি তওবা করলাম, পিছের নামাজ কাজা আদায় করে দিলাম। কিন্তু নাবালিগ বাচ্চাদের সাথে আচরণটা এতটাই সেন্সিটিভ বিষয় যে তাদের উপর যে জুলুম হয়ে যায়, তারা মাপ করতে চাইলেও পারবে না, তারা যখন বালিগ হবে তখন। এখন এইগুলো নোট করে রেখে মাপ চাওয়া দিন দিন এটা জটিলতায় পরিপূর্ণতা পেয়ে যায়। তো এই জন্য আমাদের ছোটদের সাথে ভালো আচরণ করতে হবে। আরেকটু কথা বলে, আমির আহলে সুন্নাত বলেন যে কোনো জিনিস করার ক্ষেত্রে যদি এর ফজিলতটা সামনে রাখা হয়, উৎসাহ বৃদ্ধি পায়। তো ছোট বাচ্চাদের সাথে স্নেহ, ভালোবাসা, তাদের সাথে সদ্ভাব আচরণ, এগুলো প্রদর্শনের ফজিলত হলো এটা যে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে একটি মাকাম দারুল ফারাহ, এই জায়গার মধ্যে তাদেরকে সেই স্থান দান করবে। তো এই জন্য আমরা আমাদের ছোট বাচ্চা যারা আছে তাদের সাথে সদ্ভাব বজায় রাখি, আর নিজেও কিছু শিখি যে কিভাবে কি করবো। আমার সামনে যদি একটা বাচ্চা পানিতে পড়ে যায়, এখন আমি সাঁতার জানি না, কি করব? ঝাঁপ দিব, গিয়ে চুল ধরবো? প্রথমে আমি চিন্তা করবো আমি তো সাঁতার জানি না,
আমি কিভাবে নিরাপদ জায়গায় অবস্থান করা অবস্থায় আমি বাচ্চাকে উঠাবো, সেম জিনিসটা আমি এখন বাচ্চা অপরাধ করে ফেলেছে, দিলাম চেহারা আঘাত। কিছুক্ষণ পূর্বে চেহারা আঘাত করার বিষয় ইমরান ভাই বলেছে। আচ্ছা, এখন আমি কি করলাম, তাকে লাঠি দিয়ে প্রহার করলাম, হাত ভেঙে গেল, আঙ্গুল ভেঙে গেল, শরীরে দাগ বসে গেল। আমি যে করলাম, আমি কি জান্নাতে যাওয়ার মতো কাজ করলাম? এটা আমাকে চিন্তা করতে হবে। আমি ছোট বাচ্চা হোক বড় হোক সবার সাথে যখন আচরণ করব, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে আমি চিন্তা করব এই কাজটাকে আমাকে জান্নাতে যাওয়ার মাধ্যম হবে কিনা। যদি না হয়, তাহলে ওই যে পানিতে পড়ে যাওয়া বাচ্চাকে উঠানোর জন্য যে কৌশল অবলম্বন করব, দেরি করব, সেটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। দর্শক শ্রোতা, সময় একেবারে আজকের এই অনুষ্ঠানের শেষের দিকে যেতে যেতে আসুন আমরা আপনার শেষ ভালো যার সব ভালো তার, আমরা সকলেই জানি আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম মুহাম্মদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি উম্মতে মুহাম্মাদির সংশোধনের জন্য অসংখ্য প্রায় 1400-র উপরে কিতাব তিনি লিখেছেন, উপহার দিয়েছেন। তারই মধ্যে ছোট্ট একটি পুস্তিকা, যদিও ছোট, খুবই গুরুত্বপূর্ণ, যার বাংলা ভাষায় যার নাম হচ্ছে সন্তানের হক, দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি পুস্তিকা। এর থেকে অসংখ্য তিনি লিখেছেন। আমি তো সবাইকে বলবো আপনারা সংগ্রহ করবেন, জাস্ট কয়েকটি 5-6টি সন্তানের যে হক এবং দায়িত্ব সম্পর্কে তিনি লিখেছেন, আমরা ইনশাল্লাহ শুনব। এরপর ইনশাল্লাহ আমরা সমাপ্তির দিকে যাব। তিনি লেখেন, যখন সন্তান বুঝতে শিখবে তখন আদব শিখান, খাওয়ার, পান করার, পরিধান করার, হাসার, বলার, উঠার, বসার, চলার, লজ্জার, বুজুর্গদের সম্মানের শিক্ষা, পিতামাতার, শিক্ষকের এবং মেয়েকে স্বামীর আনুগত্যের পদ্ধতি শিখান, যখন সে আস্তে আস্তে বুঝতে শিখে। অতঃপর কোরআনুল করিম, কোরআন মাজিদ পাঠদান শিক্ষা দেওয়া। অতঃপর লেখেন, ছেলেদের নেককার, ফরহেজগার, মোত্তাকি, বিশুদ্ধ আকীদা সম্পন্ন বয়োবৃদ্ধ ওস্তাদের নিকট কী করুন, সমর্পণ করুন, পাঠিয়ে দিন, এবং মেয়েদের নেককার ফরহেজগার মহিলার নিকট পাঠান। খতমে কোরআন করার পর সর্বদা তেলাওয়াতের শুরু প্রদান করতে থাকুন। কোরআন খতম করার পর সর্বদা তেলাওয়াতের গুরুত্ব প্রদান করতে থাকুন। ইসলামী আকীদা ও সুন্নত শিখান, কেননা শিশুদের সাধারণত দ্বীনের, ইসলাম ও সত্য বিষয় গ্রহণ করার জন্যই সৃষ্টি করা হয়েছে। এই সময়ে শিখানো পাথরের রেখা হিসাবে কাজ করবে। অতঃপর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান তাদের অন্তরে প্রবেশ করিয়ে দিন, কেননা নবীর প্রেম তো মূল ঈমান। সুবহানাল্লাহ। তিনি লেখেন, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও সাহাবা ও আউলিয়া ওলামাদের ভালোবাসার মহত্ব তাদেরকে শিক্ষা দিন, কেননা তা হলো মূল সুন্নাত ও ঈমানের সৌন্দর্য এবং ঈমানের নিরাপত্তা টিকে থাকার মাধ্যম। 7 বছর বয়স হতেই নামাজের জন্য মৌখিকভাবে গুরুত্ব দেওয়া শুরু করুন। এরপরে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লেখেন, ইলমে দ্বীন, বিশেষ করে ওযু, গোসল, নামাজ, রোজার মাসআলা, তাওয়াক্কুল, অল্পে তুষ্টি, পরহেজগারিতা, একনিষ্ঠতা, নম্রতা, আমানতদারি, সত্যবাদিতা, আর অনেকগুলো লিখেছেন আলা হযরত। এই সকল বিষয়ে আপনার সন্তানদেরকে আপনি শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আর এই যে বিষয়গুলো দর্শক শ্রোতা আমি বললাম, এখানে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এই কিতাবে অসংখ্য হক লিখেছেন, যেটা প্রত্যেক মা বাবার জন্য দায়িত্ব এবং কর্তব্য। সন্তানের হক, ওই হাদিসে মোবারক আমরা শুনলাম শুরুতেই, প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার সন্তান আমার অধীনস্থ, আমি তার হক যদি আদায় করেছি কিনা, তখন আপনি কি জবাব দেব?
তো দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ করিম আমি সকলকে বলবো, দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে সন্তানের হক এর পুস্তিকা এখনও পর্যন্ত আমরা যারা সংগ্রহ করিনি অবশ্যই সংগ্রহ করব। সংগ্রহ করার পরে যারা এখনও পর্যন্ত আমরা অধ্যয়ন করতে পারি নাই, আমরা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ অধ্যয়ন করব। এটা ইলমে দ্বীন, এটা আমাদেরকে দ্বীনের বেসিক নলেজের মধ্যে, মৌলিক শিক্ষার মধ্যে কিন্তু এটা শামিল। আল্লাহ আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দিক। আজকের অনুষ্ঠানে সন্তানের সুশিক্ষা সম্পর্কে যে বিষয়গুলো আমরা শুনলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে স্মরণ রেখে তদ অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ অনুষ্ঠানে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনাতে আসবো। দর্শক শ্রোতা, ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে